2 কি 3 দিনের সেরা ঠিকানা হতে পারে বাগদা বিচ। আমরা চলেছি আর সেটারই উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি শালিমার স্টেশনে 6 জন বন্ধু মিলে, কারণ শালিমার স্টেশন থেকে রয়েছে আমাদের ট্রেন, সেখান থেকে বালাসোর স্টেশন এবং সেখান থেকে চলে যাব আমরা বাগদা বিচ। সেটারই গাইজ আমরা সবাই অনেক কষ্টে পৌঁছে গেছি শালিমার স্টেশন। এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2। এই প্ল্যাটফর্ম নাম্বার 2তে আমাদের ট্রেন রয়েছে, ঠিক আছে। এই ট্রেনে করেই আমরা বালেশ্বর যাব। এই হচ্ছে আমাদের ট্রেন, এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। এটা হচ্ছে আমাদের কোচ, সবাই আমরা এখানে রেডি। পুরো কোচ আমাদের ভাড়া করে নিয়েছি। ট্রেনের নামটা এনো কি? ট্রেনের নাম মহিমা গোসাই এক্সপ্রেস। ঠিক আছে, আমাদের এই যাওয়ার তাড়াহুড়োতে এত এক্সাইটমেন্টে অবিধা হাত কেটে ফেলেছে, মানে আঙুল টাঙ্গুল বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ট্রেন। এটা হচ্ছে ওয়াশরুম, সুন্দর জল পড়ছে তো, সুন্দর ওয়াশরুম, এখানে ডাস্টবিন। এই হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। এখানে কেউ একজন সিগারেট খেয়েছে, যার জন্য নো স্মোকিং দেওয়া আছে। ট্রেনে নো স্মোকিং করা যাবে না। এই হচ্ছে ওয়াশরুম, সুন্দর ওয়াশরুম, মোটামুটি পরিষ্কার ওয়াশরুম। তো 9:05 ছাড়বে এই ট্রেন শালিমার থেকে। এর ভাড়া কত কি লাগছে সব ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ভিডিওটা পুরো দেখো। আমরা বালেশ্বর যাচ্ছি, বালেশ্বরে কোন হোটেলে থাকবো সেই হোটেলও দেখাবো, কত কি প্রাইস। একদম সুন্দর ভিডিওটা হবে, তোমরা টোটাল পুরো ভিডিওটা দেখো। এই ট্রেন একদম পাক্কা 9:25 ছেড়ে দিয়েছে, ঠিক আছে, একদম পাক্কা সময়ে কিন্তু ছেড়ে দিয়েছে ট্রেন। তো এবার দেখি কতক্ষণ কোথায় দাঁড়ায়, কতক্ষণে পৌঁছায় আমাদের বালেশ্বর স্টেশনে, বালাসোর স্টেশন যেটা। তো স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। এখন ট্রেনের মধ্যে শুয়ে পড়েছি, ঠিক আছে। ট্রেন চলছে, ট্রেন আর কোথাও থামছে না। দেখি কতক্ষণে পৌঁছাই, তারপরে আবার কথা হবে। এখন বালাসোর স্টেশনে পৌঁছে গেছি একদম। কত টাইমে পৌঁছালো? টাইম কটা বাজে? টাইম কটা বাজে? টাইম কটা হয়েছে? 12:43। একদম কারেক্ট টাইমে পৌঁছে গেছি আমরা। 12:43 বাজে, ঠিক আছে। এখন বালাসোর স্টেশনে আমরা সবাই এখানে বসে আছি, সবাই এই যে বসে আছে একদম। সম্পাদির ঠান্ডা লেগে গেছে, সবার ঠান্ডা লেগে গেছে, একমাত্র মৌমিতা জগিংয়ে বেরিয়েছে। এই যে পিছনে অভিদা এখন ঘুম থেকে ঘুমাচ্ছেন, সম্পাদি তো মনে হচ্ছে মানালিতে রয়েছে। আমরা এখন বালাসোর স্টেশন, চলো এবার এখান থেকে দেখা যাক কি হয়। সে আমাদের বালাসোর স্টেশন, মানে বালেশ্বর স্টেশন। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বালাসোর স্টেশন। এখানে সব অটো দাঁড়ানো আছে, অটো রয়েছে। আমাদের হোটেল থেকে এই অটো পাঠিয়ে দিয়েছে, আমরা হোটেলে মালপত্র গুছিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ বাদেই বেরোবো। ঠিক আছে, চলো হোটেলে গিয়ে কথা হবে। এই হচ্ছে আমাদের রিসর্ট, আমরা ফাইনালি পৌঁছে গেছি। এখন 4:05 বাজে। মোটামুটি 1.5 ঘন্টা লাগলো আমাদের বালাসোর স্টেশন থেকে এখানে আসতে, ঠিক আছে। এই অটোতে করে আমরা এসছি। তো আমরা এখন ঢুকছি ভেতরে, বাকি একটু ঘুমিয়ে নিই, কালকে সকালে পুরো হোটেলটা তোমাদেরকে দেখিয়ে দেবো বলে। এই হচ্ছে কালকে এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, এই বাগদা বিচ যেটা বলে, এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম। এই হচ্ছে হোটেলটা যেখানে আমরা আছি, রিসর্ট ব্ল্যাকবেরি ইকো রিসর্ট। কালকে রাতেও দেখিয়েছিলাম, ঠিক আছে। তো এখন সকালবেলা পুরো হোটেল ট্যুরটা আমি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্ল্যাকবেরি ইকো রিসর্ট, আর এই দিক দিয়ে পুরো সোজা গেলে একদম বিচ, আর এটাই লাস্ট হোটেল। এরপরে আর কোনো হোটেল নেই, সোজা 5-7 মিনিটের হাঁটা পথ আছে, ওখানে গেলে বিচ, ওটাও দেখাবো। আগে তোমাদের হোটেলটা ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে ব্ল্যাকবেরি ইকো বিচ রিসর্ট। এই হচ্ছে ভেতরটা, খুব সুন্দর জায়গা। এখানে ঢুকেই এখানে একটা রয়েছে গণেশের মূর্তি রয়েছে, এখানে খুব সুন্দর একটা গণেশের মূর্তি রয়েছে। এই হচ্ছে ইকো বিচ রিসর্টের সব রুমগুলো, ঠিক আছে। এখানে লাইন দিয়ে সব রুমগুলো রয়েছে। এই হচ্ছে সব রুম,
ঠিক আছে, এখানে 6 জনের জন্য রুম আছে। আর যদি কেউ চায় তারা কিন্তু এখানে টেন্টও নিতে পারে। ঠিক আছে, এই যে এখানে দুটো টেন্ট আছে, আরও দুটো টেন্ট ওখানে বসানো হবে, যেই দুটো জায়গা খালি আছে এখানে টেন্টও রয়েছে। বাকি হচ্ছে পুরো গ্রাউন্ড, এই হচ্ছে টোটাল গ্রাউন্ড। এখানে সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, এই হচ্ছে গ্রাউন্ড সব পুরো। আর এখানে রয়েছে একটা খাওয়ার জায়গা, রেস্টুরেন্ট টাইপের। ঠিক আছে, এখানে তোমরা বসে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে একটা সুন্দর একটু পুকুর মানে ঝর্ণা টাইপের রয়েছে, এবং এর মধ্যে কিন্তু মাছও রয়েছে। এবং সকালবেলা আমি এখানে দেখতে পেলাম এখানে কিন্তু কচ্ছপও আছে। ঠিক আছে, এখন দেখা যাবে কি না জানি না, তাও দেখছি যদি কচ্ছপটা দেখা যায়। তো দেখা যাচ্ছে না, কিন্তু এখানে বড় বড় শোল মাছ রয়েছে। ঠিক আছে, কচ্ছপটা আপাতত দেখা যাচ্ছে না, কিন্তু কচ্ছপও রয়েছে হ্যাঁ এখানে। আর ওইদিকেও ওনাদের রয়েছে ওখানে রান্না করার জায়গা রয়েছে। ওখানেও একটা খাওয়ার জায়গা রয়েছে, রেস্টুরেন্ট টাইপের। ঠিক আছে, আর এই জায়গাটা হচ্ছে এখানে বনফায়ার হয়, রাত্রিবেলা এখানে বনফায়ার হয়। এর আলাদা রেট আছে, রেটগুলো আমি সব বলে দেবো। ঠিক আছে, ভিডিওটা লাস্ট অবধি দেখো। এখানে সুন্দর ফুল গাছ রয়েছে, মানে জায়গাটা খুবই ভালো, খুবই ভালো। যে একবার এসে দেখে যাবেন। ঠিক আছে, এখানে খুব ভালো জায়গা এটা। আমাদের যে 3টে রুম রয়েছে, এই হচ্ছে রুম নম্বর 101, 102 আর এই যে 103, এই 3টে রুম আমাদের। 3টে একই রুম, তাও আমি একটা রুম দেখাচ্ছি, 3টে রুমই দেখাবো। এই রুমটা, এই হচ্ছে রুম, এসি আছে, আপাতত এসির কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে রুম, সুন্দর করে ঘাসের ওয়ালপেপার লাগানো। এগুলো কিন্তু নকল ঘাস, হ্যাঁ, আসল না। এই হচ্ছে বেড। রুমটা জাস্ট ওকে, খুব একটা বেশি বড় না, ঢুকলেই শেষ রুমটা। ঠিক আছে, এই হচ্ছে রুমের টোটাল ভিউ। এদিকে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম একদম পরিষ্কার, ওয়াশরুমে কোনো নোংরা নেই, পুরো পরিষ্কার ওয়াশরুম। এখানে একটা বেসিন আছে, হ্যান্ড ওয়াশও আছে, এখানে একটা ওয়েস্টেজ ডাস্টবিন রয়েছে। মোটামুটি ছোট রুম, দাম শুনলে অবাক হয়ে যাবে, দামটা আমি পরে বলবো। ঠিক আছে, ভালো। এখানে বিস্কুট নিয়ে আসছে হোটেলের স্টাফ, থ্যাংক ইউ। ঠিক আছে, খাবার দাবার এখানে খুবই ভালো। এখানে মেনু কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা স্টপ করে দেখে নিও এখানে কি কি রয়েছে মেনুতে। ঠিক আছে, এগুলো সব কিন্তু ইনক্লুডেড। ঠিক আছে, আর যদি এক্সট্রা যেগুলো আমরা নিতে পারি সেগুলো এখানে রয়েছে, দামও লেখা আছে। ঠিক আছে, একটা রয়েছে, এখানেও তোমরা বসে খেতে পারো, এটাও একটা বসে খাওয়ার জায়গা রয়েছে। এখানে খুব সুন্দর বসে খাওয়ার জায়গা রয়েছে। ঠিক আছে, এখানেও তোমরা বসে খেতে পারো। ঠিক আছে, মানে টোটাল দুটো জায়গা আছে, একটা তোমরা রুমেও খেতে পারো, রুমের বাইরেও রয়েছে খাওয়ার জায়গা। এখানে এরকম একটা জায়গা রয়েছে, আর ওই মাঝখানে যেটা দেখালাম ওইখানেও ওরকম জায়গা রয়েছে খাওয়ার। তো তোমরা যেখানে খুশি বসে খেতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, খুব সুন্দর জায়গা, মানে একটু গ্রিন ফিল হবে এখানে। ঠিক আছে, খুব ভালো জায়গা। আর এটা হচ্ছে রান্নাঘর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর এখানে। ঠিক আছে, খুব ভালোভাবে খাবার বানানো হয়, খুব ভালো জায়গা। আমার তো এটা খুব ভালো লাগছে, তোমরা একবার হলে এসে দেখতে পারো। আর দাম আমি যখন তোমাদেরকে বলবো, খুবই কম, মানে ধারণার বাইরে। এত সুন্দর একটা রিসর্ট এত কম দামে। কষ্টে আমরা কচ্ছপ পেয়ে গেছি দেখতে। এই হচ্ছে কচ্ছপ, দেখতে পাচ্ছেন আপনারা এখানে, অসাধারণ। এখানে এখন পুজো হচ্ছে। এখন যাচ্ছি এখান থেকে বেরিয়ে সি বিচ, একদম ওখানে সি বিচে আমাদের ছাতা লাগিয়ে বেশ
হোটেল থেকেই ব্যবস্থা করে দেবে যাতে আমরা সি বিচে বসে বিভিন্ন রকমের মাছ ভাজা খেতে পারি, ঠিক আছে? কারণ এখানে উদয়পুরের মতো সি বিচে কোনো মাছ ভাজা পাওয়া যায় না, হোটেল থেকেই নিতে হবে। তাই আমরা যাচ্ছি এখন সি বিচের দিকে, ঠিক আছে? চলো সি বিচের দিকে যাওয়া যাক। এখন আমরা মাঝ সমুদ্রে না, মাঝ নদীতে আছি। ওই যে ওখানে হচ্ছে সব ঢেউ ওইখানে, আর আমরা চলে এসেছি এতটা দূরে, তবুও জল একদম পায়ের গোড়ায়ও পৌঁছায়নি। এই হচ্ছে আমরা রয়েছি এখন এখানে। তো এই রুমটা হচ্ছে 105 রুম। এখানে টোটাল 6 জন থাকা যেতে পারে, ঠিক আছে? এখানে টোটাল 6 জনের জন্য বড় বেড রয়েছে, তো 6 জন এখানে একসাথে থাকতে পারে। এই হচ্ছে 6 জনের রুম। এখানে টোটাল 2টো এরকম রুম আছে, সেম রুম, যেখানে 6 জন থাকতে পারে। এখানে সামনে আপনাদের রয়েছে একটা বেসিন রয়েছে, ঠিক আছে? যেরকম আমাদের ওই ডবল বেডরুমে ছিল বেসিন, সেরকমই সেম বেসিন রয়েছে এবং সাথে আপনার হ্যান্ড ওয়াশও রয়েছে। আর হচ্ছে এই হচ্ছে টোটাল আপনাদের রুমটা। আর এর যে ওয়াশরুমটা রয়েছে ঠিক এই রুমের পাশেই রয়েছে ওয়াশরুমটা, রুমের মধ্যে নেই, মানে রুমের পাশে রয়েছে। আর এই ওয়াশরুমে আপনারা পেয়ে যাবেন এখানে শাওয়ার, ঠিক আছে, কোমোড, বাথরুম পেয়ে যাবেন। কিন্তু এখানে আপনি ইয়েটা পাবেন না, আপনার গিজারটা পাবেন না, ঠিক আছে? গিজার এই ওয়াশরুমে নেই। তবে গরম জল যদি আপনাদের লাগে শীতের সময়, সেটা কিন্তু এখানে রিসর্টে বললে ওরা করে দেবে। গরম জল যখনই বলবেন তখনই করে দেবে। তো আমাদের এই রিসর্টটা পড়েছিল হচ্ছে পার পারসন 1500 টাকা করে, উইথ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স নিয়ে পড়েছিল পার পারসন 1500। তো এখানে এই রেটটা ওঠানামা করে, ঠিক আছে? কখনো এটা 1200 থাকে, কখনো 1500 থাকে, কখনো 1800 থাকে, সিজন ওয়াইজ এটা হয়। আর এখানে কি কি খাওয়া দাওয়া আমাদের ছিল, লাঞ্চ, ব্রেকফাস্ট, স্ন্যাক্স, সব কিছু আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে খাওয়ার কি কি এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো নো ডাউট রিসর্টটা খুবই ভালো। হ্যাঁ, তবে হোটেল বুক করার আগে অবশ্যই জেনে নেবেন কত করে আপনার রেট পড়ছে, 1500, 1200 কি 1800, এবং সেটা যেন আপনাদের বিলে মেনশন থাকে। কারণ আমাদের প্রথমে 1200 বলা হয়েছিল, তারপরে 1500 হয়ে গেল। যাই হোক, আমরা বিলটা লক্ষ্য করিনি সেইভাবে, আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমাদেরই ভুল। যাই হোক, আপনারা কিন্তু এটা লক্ষ্য করে নেবেন, এই ভুলটা যাতে না হয়। ফার্স্ট, ডিনার, লাঞ্চ আর স্ন্যাক্স কী কী খাওয়ানো হয়েছে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর ডেসক্রিপশানে হোটেলের সব কিছু আমি দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনটা দেখে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।